উত্তরাঞ্চলে বাড়ছে তিস্তা সহ বিভিন্ন নদীর পানি। আজ পানি আরও বাড়তে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উজানে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়েছে। দেশের উত্তরাঞ্চলেও ভারী বৃষ্টি হচ্ছে। এতে উত্তরাঞ্চলের প্রধান নদী তিস্তা, ধরলা, দুধকুমার ও আত্রাইয়ের পানি দ্রুত বাড়তে শুরু করেছে। তবে এখনও এসব নদীর পানি বিপদসীমার নিচে আছে। তিস্তা নদীর পানি আজ বিপদসীমা অতিক্রম করতে পারে। রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় গতকাল ১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের মধ্যাঞ্চল, ঢাকা বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। নদ নদীর পানি বাড়ায় কুড়িগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামের নিম্নাঞ্চলের পরিস্থিতি কেমন দেখছেন এবং পানি বাড়তে থাকায় আবারও বন্যা হওয়ার কোনো রকম আশঙ্কা দেখা যাচ্ছে কিনা? তানি, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে তিস্তা নদীর পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সকাল ৬টা যে পরিসংখ্যান আমরা পেয়েছি তিস্তা নদীর পানির, সেটি কিন্তু বিপদসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু এখন প্রবাহিত হচ্ছে। এছাড়া কিন্তু যে নদ নদীগুলো রয়েছে দুধকুমার, ধরলা, গঙ্গাধর, সবকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখন কিন্তু আমি রয়েছি দুধকুমার নদীর অববাহিকা। এখানে কিন্তু সকাল থেকে প্রচুর পানি বেড়েছে। এখানকার স্থানীয়রা যেটি বলেছে, এখন পর্যন্ত কিন্তু পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত নিম্নাঞ্চল এবং চরাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত পানি ওঠেনি বা বন্যা কবলিত হয়নি। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে ভারতের বিশেষ করে জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু এই নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আগামী দিন পর্যন্ত। ফলে কিন্তু এখানকার যে নিম্ন চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চল কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের যে বন্যার আশঙ্কা সেটি কিন্তু নেই। তো এই চরাঞ্চলগুলো যদি ডুবে যায় সেখানকার আবাদ বা যে ধান রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সব মিলিয়ে বলা যায় যে পানি যদি আরো বাড়ে তাহলে এই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হতে পারে এবং সেখানকার আবাদের ক্ষয়ক্ষতি হতে পারে। এছাড়া কিন্তু বড় ধরনের যে বন্যার আশঙ্কা সেটি কিন্তু এখন পর্যন্ত নেই, পানি উন্নয়ন বোর্ড এমনটাই জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি নিয়ে সর্বশেষ খবরাখবর। তানি, ধন্যবাদ।